বাবা সোহান, বাবা ওঠ এবার। দেখ, আলো ফুটেছে। আর কত ঘুমাবি? মা, আরেকটু। কাল রাতে তোমার পায়ে তেল মালিশ করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি টেরই পাইনি। সে আমি জানি, তুই আমার জন্য দিনরাত খাটছিস। কিন্তু এখন না উঠলে যে বেলা হয়ে যাবে। জঙ্গলে যাবি না? ঘরে যে চাল নেই। চাল নেই? তুমি আমাকে কাল রাতে বলোনি কেন মা? আমি তো ভাবলাম আরো দুদিন চলে যাবে। তুমি কিছু খাওনি? আরে না না, আমি খেয়েছি। কালকে পান্তা ছিল। তুই চিন্তা করিস না। তুই আগে নিজের জন্য ভাব। আমার কথা পরে, তোমার পায়ের ব্যথাটা কমলেই আমার সব ব্যথা চলে যাবে। তুমি দেখো মা, আজ আমি অনেক কাঠ কেটে আনবো। সেই টাকা দিয়ে তোমার জন্য শহরের বড় ডাক্তারের কাছে থেকে সবচেয়ে ভালো ওষুধটা নিয়ে আসবো। ডাক্তার কি বলেছিল মনে নেই? ওই ওষুধটা নিয়মিত খেলে তোমার ব্যথা একদম ভালো হয়ে যাবে। ওই ওষুধের যে অনেক দাম বাবা, তুই এত টাকা কোথায় পাবি? তার চেয়ে বরং তুই একখানা জুতা কিনে নিস তোর জন্য। তোমার সুস্থতার চেয়ে বড় আমার কাছে আর কিছুই নেই। বাবা তো আমাকে দেখে যেতে পারেননি। তুমি আমার বাবা, তুমি আমার মা। তোমাকে ভালো রাখার দায়িত্ব আমার। তুমি শুধু দোয়া করো যেন আজ ভালো দেখে একটা বড় গাছ পাই। সৃষ্টিকর্তা তোর সব ভালো চাওয়া পূরণ করুক বাবা। আয়, দুটো মুড়ি আছে, খেয়ে নে। না মা, তুমি খাও। আমি জঙ্গল থেকে ফেরার পথে কিছু ফল পেড়ে নেব। আমার জন্য ভেবো না। সাবধানে যাস বাবা। আর জীবন্ত গাছে কুঠার লাগাস না। সৃষ্টিকর্তা নারাজ হবেন। সে তুমি চিন্তা করো না মা, আমি তোমারই ছেলে। আশেপাশে কি কোনো মরা শুকনো ডালপালা কিছুই নেই? মা ঘরে একা, তাকে খাওয়াতে হবে, তার ওষুধ কিনতে হবে। কত দেরি হয়ে যাচ্ছে। উফ, পায়ে কি একটা ফুটলো। দেখ, সেই কাটা। এই কাটার জ্বালায় আর পারি না। যদি আমার একজোড়া ভালো জুতো থাকতো তাহলে হয়তো পায়ে এত ব্যথা হতো না। সোহান আনমনে জঙ্গলের এমন গভীরে চলে আসলো, যেখানে আগে কখনো সে আসেনি। জায়গাটা ছিল অদ্ভুত শান্ত আর সুন্দর। হঠাৎ তার চোখ পড়লো একটা ঝোপের আড়ালে। কি যেন সোনার মতো চিকচিক করছিল সেখানে। ওটা কি? কোনো শিকারি ফেলে যাওয়া কিছু নাকি? এ কি অবস্থা তোমার? তুমি ভয় পেও না, আমি তোমাকে সাহায্য করতে এসেছি। আমি তোমার কোনো ক্ষতি করব না। ভয় পেও না, শান্ত হও। আমি তোমার বন্ধু। দাঁড়াও, আমি এখনই ওষুধ নিয়ে আসছি। সোহান কিছুক্ষণের মধ্যেই রক্ত বন্ধ করার জন্য কিছু জংলি পাতা জোগাড় করে ফেললো। একটা পাথর দিয়ে থেতলে সেটার প্রলেপ তৈরি করলো সে। একটু ধৈর্য ধরো, একটু জ্বালা করতে পারে, কিন্তু দেখবে কিছুক্ষণের মধ্যে তোমার রক্ত পড়া বন্ধ হয়ে যাবে। আহারে, কি ভীষণভাবে আঁচড় দিয়েছে। নিশ্চয়ই কোনো দুষ্ট বাঘের কাজ। ঔষধি পাতার গুণে হরিণটির রক্ত পড়া ধীরে ধীরে বন্ধ হয়ে আসলো। সে কিছুটা সুস্থ বোধ করলো। বড় তৃষ্ণার্ত আমি, একটু পানি এনে দেবে ভাই? কে কে কথা বললো? তুমি কথা বলতে পারো? হ্যাঁ, আমি কথা বলতে পারি। তুমি ভয় পেও না, তুমি আমার প্রাণ বাঁচিয়েছো। তোমার কোনো ভয় নেই। আমার গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। দয়া করে একটু পানি দাও। হরিণটির কাতর অনুনয়ে সোহান কাছের নদী থেকে তার ছোট্ট পানির পাত্রটি ভরে নিয়ে আসলো। এই নাও, পানি খাও। আস্তে আস্তে খাও। তোমার মনটা খুব পবিত্র। এই জঙ্গলে সবাই আসে নিজের স্বার্থে, কিছু নেওয়ার জন্য। কিন্তু তুমি এলে আমাকে সাহায্য করতে, কিছু দেওয়ার জন্য। আমি তোমার উপর অত্যন্ত প্রসন্ন হয়েছি। এ আর এমন কি বড় কাজ? যে কোনো প্রাণী বিপদে পড়লে তাকে সাহায্য করাই তো মানুষের ধর্ম। এই ধর্ম আজ আর
কজনে পালন করে, সবাই শুধু নিজের কথাটাই ভাবে। আমি তোমাকে পুরস্কৃত করতে চাই। বলো তুমি কি চাও? তুমি যা চাইবে আমি তাই দেব। না না, আমার কিছু চাই না। তোমাকে সুস্থ দেখে আমার খুব ভালো লাগছে, এটাই আমার সবচেয়ে বড় পুরস্কার। আমি এখন আসি, আমাকে কাঠ কেটে বাড়ি ফিরতে হবে। দাঁড়াও, যে নিঃস্বার্থভাবে উপকার করে তাকে খালি হাতে ফেরানো আমার নিয়ম নয়। তোমাকে কিছু একটা নিতেই হবে। তোমার মনের সবচেয়ে বড় ইচ্ছাটা আমাকে বলো, কোনো দ্বিধা করো না। যদি কিছু দিতে চাও তবে আমাকে একজোড়া মজবুত জুতো দাও। জঙ্গলের পথে হাঁটতে আমার খুব কষ্ট হয়, পায়ে কাটা ওঠে, পাথর লাগে। মা খুব চিন্তা করে। একজোড়া ভালো জুতো পেলে আমার পায়ের আরাম হবে, আর মাও নিশ্চিন্ত থাকবে। শুধু এক জোড়া জুতো? তুমি তো হীরা মণি মাণিক্য যা খুশি চাইতে পারতে। ওসব দিয়ে আমি কি করব? আমার তো শুধু মায়ের হাসি ফোটানো আর দুবেলা খাবারের যোগান দেওয়া ছাড়া আর কোনো স্বপ্ন নেই। জুতো জোড়া পেলে আমি অনেক খুশি হব। বেশ, তোমার ইচ্ছাই পূরণ হবে। হরিণটি তার সোনার শিং বাতাসে নাড়ালো, সাথে সাথে সোহানের সামনে শূন্য থেকে আবির্ভূত হলো একজোড়া অপূর্ব জুতো। জুতো জোড়ার দিকে তাকিয়ে সোহানের চোখ ধাঁধিয়ে গেল। জুতোয় ছিল রংধনুর 7টি রং: বেগুনি, নীল, আকাশের সবুজ, হলুদ, কমলা আর লাল। প্রতিটি রং থেকে যেন মৃদু আলো ঠিকরে পড়ছিল। এই নাও তোমার পুরস্কার, কিন্তু মনে রেখো, এটা কোনো সাধারণ জুতো নয়, এটা জাদুর জুতো। এই জুতো প্রতিদিন একবার করে তার রং বদলাবে, আর এই জুতো পায়ে দিয়ে তুমি যা চাইবে তাই পাবে। আমি যা চাইবো তাই পাবো? হ্যাঁ, তুমি তাই পাবে। এই জুতো তোমার ভাগ্য পরিবর্তন করে দেবে। কিন্তু আমার একটা কথা তোমাকে সবসময় মনে রাখতে হবে। কি কথা? এই জুতো সততার পুরস্কার। এটা কেবল সৎ এবং পরোপকারী মানুষের জন্যই কাজ করবে। যদি কখনো লোভে পড়ে তুমি এর ব্যবহার করো, অথবা কোনো লোভী মানুষ অসৎ উদ্দেশ্যে এই জুতো পরে কিছু চায়, তবে এই জুতোই তার জন্য ভয়ঙ্কর সর্বনাশের কারণ হয়ে দাঁড়াবে। মনে থাকবে আমার কথা? হ্যাঁ, আমার মনে থাকবে। আমি কখনো লোভ করব না। তাহলে এবার আমি আসি। তোমার মঙ্গল হোক। সোহানা সেদিন কাট কাটতে পারলো না। সে জুতো জোড়া নিয়ে দ্রুত বাড়ির পথে রওনা দিল। মা, মা, দেখো আমি কি নিয়ে এসেছি। কি হয়েছে? এত হাঁপাচ্ছিস কেন? আর আজ কাঠ না এনে খালি হাতে ফিরে এলি যে, কিছু হয়েছে নাকি? মা, তুমি আগে দেখো, এই দেখো। সোহান জুতো জোড়া তার মায়ের সামনে রাখলো। জুতো জোড়ার রং আর আভা দেখে তার মায়ের চোখও ছানা বড়া হয়ে গেল। আরে, এ তো খুব সুন্দর জুতো। এ তো রাজার ছেলের পায়ের জুতোর মতো লাগছে। তুই এটা কোথায় পেলি? তুই চুরি করিসনি তো বাবা? ছি ছি মা, কি যে বলো! আমি চুরি করতে পারি? তুমি বসো, আমি তোমাকে সব খুলে বলছি। সোহান জঙ্গলে সমস্ত ঘটনা তার মাকে খুলে বলল। কি বলছিস এসব? হরিণ কথা বলে? জাদুর জুতো? এসব কি সত্যি? একদম সত্যি মা। হরিণটি আমার চোখের সামনে হাওয়ায় মিলিয়ে গেল। আর এই জুতো, সে বলেছে এটা আমার সব ইচ্ছা পূরণ করবে। আমার তো ভয় করছে বাবা, যদি এতে কোনো বিপদ থাকে। না মা, কোনো বিপদ নেই। হরিণটা বলেছে এটা সততার পুরস্কার, শুধু লোভ করতে মানা করেছে। তুমি দেখো, আমাদের আর কোনো দুঃখ থাকবে না। সেদিন রাতে সোহান জুতো জোড়া তার বিছানার পাশে সযত্নে রেখে ঘুমালো। পরদিন সকালে ঘুম থেকে সে উঠে দেখলো জুতো জোড়া তার রং পাল্টেছে। গতকাল যেখানে লাল রং ছিল, আজ সেখানে উজ্জ্বল কমলা রং ধারণ করেছে। মা, মা, দেখে যাও, জুতোটা রং পাল্টেছে। হরিণটা সত্যি বলেছিল। সত্যি তো, আশ্চর্য কাণ্ড। জুতোটা পায়ে দেওয়ার সাথে সাথে সোহান এক অদ্ভুত শিহরণ অনুভব করলো, যেন সে নরম তুলোর উপর পা রেখেছে। কি আরাম! মনে হচ্ছে যেন আমার পায়ে কোনোদিন ব্যথাই ছিল না। সে জঙ্গলের পথে রওনা হলো। জুতোটা কি সত্যি কাজ করে? একবার পরীক্ষা করে দেখলে কেমন হয়? আচ্ছা দেখি। জাদুর জুতো, তুমি যদি সত্যি জাদুকরি হও, তাহলে আমাকে এই জঙ্গলের সবচেয়ে বড় মরা গাছটার সামনে নিয়ে চলো।
এত বড় গাছ! এটা কাটতে পারলে তো আমার আগামী 6 মাসের চিন্তা থাকবে না। জুতোটা তাহলে সত্যিই কাজ করে। সোহান আনন্দে গাছটি কাটতে শুরু করলেও আকারে অনেক বড় হওয়ায় সে দুপুর হতে ক্লান্ত হয়ে যায়। উফ, কি পিপাসা পেয়েছে! এখন যদি একটু ঠান্ডা পানি পাওয়া যেত তাহলে খুব ভালো হতো। এটাও কি জাদু জুতো করেছে? অবিশ্বাস্য। তৃপ্তি করে পানি পান করে সোহান নতুন উদ্যমে আবার গাছ কাটতে লাগলো। আমার কোড়াটা যদি আরো ধারালো হতো, আর আমার গায়ে যদি আরো শক্তি আসতো। সাথে সাথে সে অনুভব করলো তার কুঠারটা যেন আগের চেয়ে অনেক হালকা হয়ে গেছে এবং প্রতিটি কোপ গাছের অনেক গভীর পর্যন্ত যাচ্ছে। তার শরীরেও যেন 10 জন মানুষের শক্তি চলে এসেছে। বিকেলের মধ্যে সে পুরো গাছটা কেটে ছোট ছোট আটিতে বেঁধে ফেললো। বাহ, আজ অনেক কাঠ হয়েছে, কিন্তু এত কাঠ আমি একা বয়ে নিয়ে যাব কি করে? আমার 7 রঙা বন্ধু, এই কাঠের আটিগুলো আমার বাড়ির উঠানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো। সোহান, এসব কি? এত কাঠ তুই একা আনলি কি করে? সবই জাদুর জুতোর কেরামতি মা, আমাদের আর কোনো দুঃখ নেই। সব কাঠ বাজারে বিক্রি করে সোহান অনেক টাকা পেল। সে টাকা দিয়ে সে মায়ের জন্য সবচেয়ে দামি ওষুধ কিনলো, ঘরের জন্য অনেক চাল ডাল তেল কিনলো, আর মায়ের জন্য একটা নতুন শাড়িও কিনলো। তাদের দিনকাল ভালোই কাটতে থাকে। একদিন তাদের বাড়িতে সোহানের চাচা আরিফ এসে উপস্থিত হয়। আরে সোহান বাবা, কেমন আছিস? আরে ভাবি, আপনি কেমন আছেন? শুনলাম আপনাদের নাকি সুদিন ফিরেছে, তাই ভাবলাম একবার গিয়ে দেখে আসি। আরিফ ভাই, আসুন আসুন, ভালোই হলো আপনি এসেছেন। আমরা ভালো আছি সৃষ্টিকর্তার রহমতে। বাহ বাহ, ছনের ঘর থেকে টিনের ঘর, উঠোনে এত মুরগি, ঘরের ভেতরও তো নতুন সব আসবাবপত্র দেখছি। সুহান বাবা, তুমি কি আলাদিনের চেরাগ পেলে? না চাচা, ও কিছু না, সৃষ্টিকর্তা দিয়েছেন। আরে, আমার কাছে লুকোচ্ছিস কেন? আমি তো তোর চাচা, তোর ভালো দেখলে আমারই তো আনন্দ হবে। বল না, কি এমন কাজ করছিস যে রাতারাতি এত টাকার মালিক হয়ে গেলি? আমাকেও একটু বুদ্ধি দে, আমিও বড়লোক হই। সোহান তার চাচার মতলব বুঝতে পেরে তাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলো। তেমন কিছু না চাচা, জঙ্গলে এখন ভালো কাঠ পাওয়া যাচ্ছে, তাই আয়ও ভালো হচ্ছে। কিন্তু সোহানের মা ছিলেন সরল সোজা। তিনি আরিফের মিষ্টি কথায় ভুলে গেলেন। আরে ওকে আর কি জিজ্ঞেস করছেন আরিফ ভাই? সব সৃষ্টিকর্তার দান। এক হরিণ। মা, কি বলছো এসব? হরিণ? কি হরিণ ভাবি? বলুন না, আমার কাছে বলতে দোষ কি? আমি কি পর? না না, তা কেন হবে? আসলে হয়েছে কি? সোহানের মা সরল বিশ্বাসে সব কথা আরিফের কাছে গড়গড় করে বলে দিলেন। সব শুনে আরিফের চোখ লোভে আর হিংসায় জ্বলতে লাগলো। তাই নাকি? কি আশ্চর্য ঘটনা! সোহান তো তাহলে খুবই ভাগ্যবান। তার জুতো জোড়া এখন কোথায়? ওটা আমার কাছেই আছে। বাহ, খুব ভালো। তা বাবা, আজকের রাতটা আমি এখানেই থেকে যাই। অনেকদিন পর এলাম, তোমাদের সাথে একটু গল্প গুজব করি। সোহান আর তার মা তাকে না করতে পারলেন না, কিন্তু সোহানের মনটা কু ডাকছিল। মা, মা, আমার জুতো, আমার জুতো নেই। কি হয়েছে? আমার সেই জাদুর জুতো এখানে রেখেছিলাম, এখন নেই। নিশ্চয় নিশ্চয় এটা আরেক চাচার কাজ। সৃষ্টিকর্তা, এ আমি কি করলাম? আমি তো বোকার মতো সব কথা ওকে বলে দিয়েছি। আমার জন্য আজ এই সর্বনাশটা হলো। তুমি কেঁদো না মা, আমি জানি চাচা কোথায় গেছে।
আমি তাকে খুঁজে বের করবই। পরীটা বলেছিল রবির হাতে পড়লে এই জুতো তার সর্বনাশ করবে। চাচার নিশ্চয়ই বড় বিপদ হবে, আমাকে যেতে হবে। চাচার বাড়িতে পৌঁছে সোহান এক ভয়ঙ্কর দৃশ্য দেখলো। উঠানের ঠিক মাঝখানে তার চাচা আরিফকে ঘিরে রেখেছে এক বিশাল সোনার খাঁচা। খাঁচাটা ধীরে ধীরে ছোট হয়ে আসছে আর আরিফকে চেপে ধরছে। সোহান, বাবা, আমাকে বাঁচা, আমাকে এই দোজখ থেকে উদ্ধার কর, আমি মরে গেলাম। চাচা, এ কি অবস্থা আপনার? আপনি আমার জুতো চুরি করেছেন? হ্যাঁ বাবা, আমি চুরি করেছি। আমি লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম, আমাকে ক্ষমা করে দে। এই শয়তান জুতো আমাকে মেরে ফেলছে, বাঁচা আমাকে। আপনি জুতো পরে কি চেয়েছিলেন? আমি আমি চাইলাম আমি এই দেশের সবচেয়ে বড় রাজার মতো এক সোনার প্রাসাদে থাকবো। এই কথা বলার সাথে সাথে সোনার খাঁচা এসে আমাকে বন্দি করে ফেললো, আর এটা ধীরে ধীরে আমাকে পিষে মারছে। আমার দম বন্ধ হয়ে আসছে, আমাকে বাঁচা সোহান। আমি আপনাকে বাঁচাবো এক শর্তে। আমি তোর সব শর্তে রাজি, তুই যা বলবি আমি তাই করব, শুধু আমাকে এখান থেকে বের কর। আপনাকে কথা দিতে হবে, আপনি আর কখনো লোভ করবেন না, কখনো অন্যের সম্পদে হিংসে করবেন না। আমি কথা দিচ্ছি বাবা, আমি আর জীবনও লোভ করব না, আমাকে বাঁচা। সোহান এগিয়ে গিয়ে আরিফের পা থেকে জুতো জোড়া খুলে নিল। সাথে সাথে সোনার খাঁচাটি অদৃশ্য হয়ে গেল। আমাকে মাফ করে দে বাবা, তুই আজ আমার প্রাণ বাঁচালি। আমি আমার ভুল বুঝতে পেরেছি। লোভ যে কত বড় সর্বনাশের কারণ তা আমি আজ নিজের চোখে দেখলাম। চাচা, সৃষ্টিকর্তা আপনাকে মাফ করুক। এই জুতো আমার, কিন্তু এর মালিক আমি নই, এর মালিক সততা। আমি এটা নিয়ে যাচ্ছি। সোহান সেই 7 রঙা জুতো হাতে নিয়ে নিজের বাড়ির দিকে রওনা দিল। সে বুঝতে পারলো এই জাদুর জুতো এক বিরাট দায়িত্ব।